সময় গৈছিল তাক সভাপতি বনাওঁতে। তাৰ পিছত কিন্তু যিমান দিন সভাপতি আছিল মই কোনোদিন কোনো আমচুৰ মিটিঙত যোৱা নাই, মোক মাতাও নাই, মই যোৱাও নাই। তাৰ সম্পৰ্কে ভাল বেয়া মই একো নকওঁ। এতিয়া সি যদি সিদ্ধান্ত লয় যে মই ইণ্ডিপেণ্ডেণ্ট খেলি জিকিম, সেইটো তাতো মই হাত দিব নোৱাৰিম। তেওঁ যদি কয় যে না মই বদৰুদ্দিন আজমল চাহাবৰ নেতৃত্বত আমাৰ প্ৰাক্তন বিধায়ক, প্ৰাক্তন আমচুৰ সভাপতি আজি জইন কৰিছে, মই এই দলত জইন কৰোঁ, তেতিয়া যদি তেওঁ আহে আমচুৱে তেওঁক, তেনেহ'লে আপোনাৰ নগাঁৱৰ এমপিয়ে যে কৈছে হেৰিক চিনি নাপাওঁ, ৰেজাউল কৰিমক চিনি নাপাওঁ, ৰেজাউল কৰিম যদি কালি জইন কৰে আনুষ্ঠানিকভাৱে, মই জইন কৰিলোঁ, কংগ্ৰেছক বুজাই দিম খেলাটো, আৰে সি মোক যে বুজাই দিম। আৰু কংগ্ৰেছৰ ইচ এণ্ড এভৰিবডি ন'জ মি ভেৰি ৱেল মই কোন। মই ৰাজীৱ গান্ধীক বগৰা দিয়া মানুহ অসম চুক্তি হোৱাৰ পিছত মই কৈছিলো, রাজীব তুমি বাঘের পিঠে উঠেছ, নামতে তোমার মুশকিল হবে। তোমার মা মরেছে বাসভবন, তোমার ভাই মরেছে উপর আকাশ, তোমারও মরতে হবে রাজীব। মনে রাখিও 23 বছর পর তোমার প্রিয় কর্ত্রী সোনিয়া গান্ধী ভারতের নাগরিকত্ব পাতে পারে, আমরা জন্মসত্ত্বে ভারতীয় নাগরিক, আমাদের উপর নোটিশ হয় কেন? এইটো মই পূজাই অতি মনত 9 নৱেম্বৰ 1985 মই উত্থাপন কৰিছো। এতিয়া যদি ৰাজাউল কৰিম জইন কৰে, বুজিলো আমি।